হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এসএসসি জিডি ফিজিক্যাল নিয়ে অনেকে এখন চিন্তিত যে কবে হবে। আগে একটা নোটিশ এসেছিল, ভাইরাল নোটিশ। সেই নোটিশ নিয়ে বহু ইউটিউব চ্যানেল এবং আমি ইনক্লুডিং আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে 20 আগস্ট থেকে তোমাদের ডেট ফিক্স হয়েছে, 20 আগস্ট থেকে 12/9 পর্যন্ত। তো সেটা নিয়ে তারপরে আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। সেটা বেরিয়েছিল তোমার খুব সম্ভবত 31 কি 30 তারিখে গত মাসে, এবং আমি তার পরের দিনই বা সেদিনই বোধহয় ভিডিওটা বানিয়েছিলাম। বিষয়টা হচ্ছে এসএসসি জিডি নিয়ে আমার কাছে বেশ কয়েকটা তথ্য, আমি একটু সার্চ করছিলাম, তো কয়েকটা তথ্য পেয়েছি। যেমন এগুলো বোধহয় তোমরাও জানো। সেটা হচ্ছে এসএসসি জিডিতে এই বছর প্রথম আরএফআইডি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এটা তোমরা জানো। এক্সাম ডেট হওয়ার কথা 20 আগস্ট থেকে 12/9 পর্যন্ত, এটাও তোমরা জানো। ঠিক আছে, অ্যালটমেন্টও হয়ে গেছে। তোমার এসএসসি জিডির যে তোমার সেন্টারগুলো আছে সেখানে কত পর্যন্ত, কোন ডেট থেকে কোন পর্যন্ত অ্যালটমেন্ট আছে, সেই অ্যালটমেন্টগুলোও হয়ে গেছে। যেমন সিআরপিএফ এসএসবি রানীডাঙ্গা, যেটা আমাদের দার্জিলিংয়ে অবস্থিত রানীডাঙ্গা, সেখানে বলছে 20/8 থেকে 3/9 পর্যন্ত মেল ক্যান্ডিডেটদের, ঠিক আছে, 20/8 থেকে 3/9 পর্যন্ত সেখানে এক্সাম হবে, এবং 20/8 থেকে 1/9 পর্যন্ত সেখানে মেল ক্যান্ডিডেট, এবং 2/9 থেকে 3/9 পর্যন্ত সেখানে দুদিন ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রানীডাঙ্গার এসএসবি রানীডাঙ্গা। ওখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুরে যেটা আছে গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর, যেটায় তোমার 20 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 20 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এখানে পড়ার কথা রয়েছে, এবং 20 আগস্ট থেকে 6 তারিখ পর্যন্ত মেল ক্যান্ডিডেট, এবং 8 তারিখ থেকে 8 তারিখ মানে ওখানে একদিনই হবে ফিমেল ক্যান্ডিডেটদের। ঠিক আছে, আমাদের দুর্গাপুরে যেটা আছে সেটা। তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আর এখানে সেরকম নেই। আরেকটা যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে তোমার গ্রেটার নয়ডা, হ্যাঁ, বিএসএফ নদিয়া যেটা আছে, হরিণঘাটা বিএসএফ ক্যাম্পাস কল্যাণী, সেখানে বলছে 20/8 থেকে 12/9 পর্যন্ত, একদম লাস্ট ডেট পর্যন্ত ওখানে হবে। 20/8 থেকে 8/9 পর্যন্ত হবে মেল ক্যান্ডিডেট, এবং 9/9 থেকে 12/9 পর্যন্ত হবে ফিমেল ক্যান্ডিডেটদের। এটা হচ্ছে তোমার কল্যাণীর। ঠিক আছে, আর সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে দিনাজপুর, ওইগুলোর কথা কিন্তু এখানে এখনো পর্যন্ত লেখা নেই। দিনাজপুরের একটা নোটিশ আমার কাছে ছিল, সেই দিনাজপুরের কবে থেকে হচ্ছে, তো এত অবধি হচ্ছে বিষয়। দিনাজপুরেরটাও আমি বলে দিচ্ছি যে কোন ডেট থেকে কোন ডেটে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটা জাস্ট নোটিশ পেলাম, সেই নোটিশেই আমি দেখছিলাম যে এগুলো লেখা রয়েছে। এবার এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে, যদি 20 তারিখ থেকে এক্সাম হয়, মানে আগামী 20 তারিখ থেকে, তাহলে কালকের মধ্যে তোমরা নোটিশ পেয়ে যাবে, আগামী কালকের মধ্যে। ঠিক আছে, যদি তারপরে হয় সেক্ষেত্রে তোমরা তারপরের নোটিশ তারপরেই পাবে। এই হচ্ছে বিষয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে তোমার রানীডাঙ্গা আছে, বৈকুণ্ঠপুর আছে, যেটা শালুগুড়া জলপাইগুড়িতে। ঠিক আছে, আর হচ্ছে তোমার জলপাইগুড়িতে আরেকটা আছে বিএসএফ, উত্তর দিনাজপুরে একটা আছে, আর সিআরপিএফ শিলিগুড়ি আছে। ঠিক আছে, বিএসএফের ক্ষেত্রে বিএসএফ মুর্শিদাবাদ, নদিয়া, বিএসএফ মালদা আছে। সিআরপিএফের ক্ষেত্রে সিআরপিএফ দুর্গাপুর এবং সিআরপিএফ পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, এইগুলোতে কিন্তু আছে যতদূর পর্যন্ত আমি জানি। ঠিক আছে, এবং ফোর্স ওয়াইজ যে পিইটি সেন্টার, সেটা হচ্ছে বিএসএফের 23টা, সিআরপিএফের 25টা, সিআইএসএফের 22টা, আইটিবিপির 19টা, এসএসবির 7টা, এবং আসাম রাইফেলের 9টা। টোটাল 105টা সেন্টারে হবে। তো এত পর্যন্ত এই খবরগুলো আমি দেখলাম বিভিন্ন টেলিগ্রাম এবং বিভিন্ন তোমার ওয়েবসাইটে এই কথাগুলো লেখা রয়েছে, সেগুলোই আমি কম্পাইলেশন করে দিলাম। যদি
আগামী 20 তারিখে তোমাদের এক্সাম হওয়ার কোনো একটা সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে তোমরা আগামীকালের মধ্যে একটা অ্যাডমিট কার্ডের নোটিশ বা কবে থেকে কি হচ্ছে পুরো শিডিউল পেয়ে যাবে। যদি 20 তারিখ থেকে হওয়ার একটা কথা হয়, তো যেটা ভাইরাল নোটিশে লেখা ছিল, যদি তার পরে হয় তাহলে তার পরের নোটিশ তো পরেই পাবে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে আগস্টের সেকেন্ড উইক থেকে। 20 তারিখে যদি হয় সেটা তো সেকেন্ডের উইকের শেষ এবং থার্ড উইকের ফার্স্ট থেকে হচ্ছেই। সেখানে আমি যে প্রেডিকশানটা করেছিলাম সেটা যথাযথ একদম ভুল প্রেডিকশান, ঠিক আছে। যদি না হয় 20 তারিখে, সেক্ষেত্রে ভুল প্রেডিকশান হবে, ঠিক আছে। এইবার এরকম প্রেডিকশান অনেকে করেছে, তো সেই সব প্রেডিকশানও তোমরা দেখেছো। আমার কথা হচ্ছে প্রেডিকশান বাদ দিয়ে নিজেদের মতো পড়াশোনা করো। পড়াশোনা তো করা হয়ে গেছে, এখন দৌড়াদৌড়ি করো। দৌড়াদৌড়ি করলে কী হবে, তোমার ফিজিক্যাল স্ট্রেংথটা বাড়বে এবং তোমরা যদি 5 কিলোমিটার 24 মিনিটে না হচ্ছে, তো এই কয়েকদিন একটু এক্সট্রা প্রেশার দিয়ে যদি সেটা ধরো যার 25-26 মিনিট লাগছে, সে একটু কমিয়ে আনতে পারে। এই হচ্ছে বিষয়, এই জন্য ভিডিওগুলো বানানো হচ্ছে, ঠিক আছে। আর বাদবাকি এসএসসি জিডির ভিডিও তো চলছেই, সাথে ডাব্লিউবিপির আমি বেশ কয়েকটা ভিডিও এক্সপেক্টেড কোশ্চেন হিসেবে দিয়েছি এবং ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার পুরো ধরে ধরে কম্পাইল করে আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার 2013 থেকে টিল ডেট পর্যন্ত। সেটা তোমরা দেখতে পারো যারা যারা ডাব্লিউবিপির এক্সাম দেবে। তো এই ছিল ভিডিও। এসএসসি জিডি নিয়ে যদি এর পরবর্তী কোনো আপডেট থাকে তাহলে আমি আমার চ্যানেলে অবশ্যই তোমাদের দিয়ে দেবো। ভালোভাবে প্র্যাকটিস করো দৌড়টা, যাতে এই বছরই তোমরা পাস করে যাও। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো।